একবার দেবী পার্বতী মন্দাকিনীতে স্নান করতে যাওয়ার সময় তার সহচরী জয়া ও বিজয়া ক্ষুধায় কাতর হয়ে পড়ে। তখন তাদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য দেবী নিজের মস্তক ছেদন করে রক্তপান করেন। তখন দেবী হয়ে ওঠেন মা ছিন্নমস্তা এবং রক্তপান করায় জয়া ও বিজয়া হয়ে ওঠেন ডাকিনী ও বর্ণিনী। মা ছিন্নমস্তা দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ। দেবী তাঁর দুই সহচরীদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য নিজের মস্তক ছেদন করেন এবং প্রবাহিত রক্তধারার মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ করেন। দেবী রক্তবর্ণা, তাঁর এক হাতে খড়গ আর এক হাতে নিজের কাটা মাথা, গলায় মুন্ডমালা। দেবীর দুই পাশে ডাকিনী ও বর্ণিনী এবং মায়ের পায়ের তলায় রয়েছে কামদেব ও রতি। ঝাড়খণ্ডের রামগড় জেলায় দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গম স্থলে রয়েছে একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর ছিন্ন মস্তক পড়েছিল। এই মন্দিরের নাম রাজারাপ্পা মন্দির এবং এটি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ছিন্নমস্তা মন্দির রূপেও পরিচিত। মা ছিন্নমস্তা কিভাবে নিজের মস্তক ছেদন করেন সেই নিয়ে মতান্তর রয়েছে। একটি মত অনুযায়ী তিনি তার নিজের নখ ব্যবহার করেন, আরেকটি মত অনুযায়ী তিনি খড়গ দিয়ে নিজের মস্তক ছেদন করে রক্তপান করেন। মা ছিন্নমস্তাকে যেই যুগলের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই নিয়ে মতান্তর রয়েছে। একটি মত অনুযায়ী এই যুগল আসলে কামদেব এবং রতি। দেবী ছিন্নমস্তা নিজের মস্তক ছেদন করায় প্রাণনাশিনী, কিন্তু সেই প্রবাহিত রক্তধারায় তার সহচরীদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য তিনি প্রাণদায়িনী এবং আত্মবলিদানের প্রতীক। তিনি কামদেব এবং রতির ওপর দাঁড়িয়ে, অর্থাৎ দৈনন্দিন কামনা ও বাসনা শক্তি সংযমেরও প্রতীক। যেহেতু মা ছিন্নমস্তা নিজের মস্তক ছেদন করে নিজের রক্ত পান করেছিলেন, তাই তিনি রক্তদন্তিকা, রক্তপ্রিয়া এবং প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। মা ছিন্নমস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সহচরী নিয়ে মতান্তর রয়েছে। একটি মত অনুযায়ী এরা জয়া ও বিজয়া, আরেকটি মত অনুযায়ী এরা ডাকিনী এবং বর্ণিনী। একবার দেবগণ এবং অসুরদের মধ্যে যুদ্ধের সময় সমস্ত দৈত্যবধের পর দেবী ছিন্নমস্তা ক্রোধে উন্মত্তা এবং বিজয় উল্লাসে নিজের মস্তক ছেদন করে নিজেরই রক্ত পান করেন। দেবী সেই থেকে প্রচণ্ড চণ্ডিকা নামে পরিচিত হন। মা ছিন্নমস্তার রক্তবর্ণা হওয়ার দুটি মত রয়েছে। একটি মত অনুযায়ী তিনি তার সহচরী জয়া ও বিজয়ার ক্ষুণ্ণিবৃত্তির জন্য নিজের মস্তক ছেদন করেন এবং প্রবাহিত রক্তের জন্যই দেবী রক্তবর্ণা হয়ে যান। আরেকটি মত অনুযায়ী দেবী মন্দাকিনীতে স্নান করতে গিয়ে কামার্ত হন, তাই দেবী রক্তবর্ণা। একবার সমুদ্র মন্থনকালে দেবগণ এবং অসুরদের মধ্যে অমৃত বন্টনের সময় অসুরদের হয়ে অমৃত পান করেন দেবী চণ্ডিকা। অসুরগণ ভাবেন যে তাদের বিজয় নিশ্চিত, কিন্তু আসলে এটি ছিল তাঁদের পরাজিত করবার রণনীতি। পরে অসুরদের অমৃত থেকে বঞ্চিত করবার জন্য দেবী নিজের মস্তক ছেদন করেন এবং দেবী ছিন্নমস্তা নামে পরিচিত হন। মা ছিন্নমস্তার প্রচলিত মূর্তিতে দেবীকে কামদেব এবং রতির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আসলে দৈনন্দিন কামনা ও বাসনার ওপর নিয়ন্ত্রণ রাখবার বার্তাই দিয়েছেন মা ছিন্নমস্তা।